সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাধারণ গণিতের ত্রিকোণমিতির 9.2 অধ্যায়ের সমস্যা সলভ করব। তো চলো আমরা এই 9.2 থেকে তোমাদের বইয়ের দুইটা সৃজনশীল আমি বোর্ডে তুলেছি। তোমাদের বইয়ের 28 এবং 29 নম্বর সৃজনশীলের এখন আমরা সলভ করব। দেখো 28 নম্বর যে সৃজনশীলটা ছিল, সে 28 নম্বর সৃজনশীলে লক্ষ্য করো, প্রথমে দেওয়া ছিল ত্রিভুজ এবিসি এর বিকোণ 90 ডিগ্রি এবং এবি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার। ক নম্বরে বলছে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। ক নম্বরে বলছে কোণ সি সমান সেটা হলে sin θ প্লাস cos θ এর মান নির্ণয় করো। গ নম্বরে বলছে উদ্দীপকের আলোকে দেখাও যে sec স্কয়ার প্লাস cosec স্কয়ার সমান sec স্কয়ার ইনটু cosec স্কয়ার। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা প্রথমে লক্ষ্য করবা, আমরা উদ্দীপক অনুসারে আমরা একটা চিত্র অঙ্কন করব। ধরো আমরা একটা চিত্র অঙ্কন করলাম, লিখলাম, ধরো এই একটা চিত্র অঙ্কন করলাম এ। লক্ষ্য করবা আমার কোণ ডি দেওয়া আছে 90 ডিগ্রি, তার মানে এইটা 90 ডিগ্রি কোণ সি। এখন এই উদ্দীপক থেকে এবি মান দেওয়া আছে 5 সেন্টিমিটার, বিসি মান দেওয়া আছে 12 সেন্টিমিটার। তো লক্ষ্য করো, তো আমরা ত্রিভুজে বিসি হতে পাই। লক্ষ্য করো, আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই কি AC স্কয়ার সমান AB স্কয়ার প্লাস BC স্কয়ার। এখন AB এর মান হলো 5, BC এর মান 12, তাহলে 25 প্লাস 144। এখন তাহলে যোগ করলে 169, তাহলে AC সমান 169, এটাকে লিখলে কত, বর্গমূল করলে আসে 13। তার মানে ডিয়ার স্টুডেন্টস, তোমরা লক্ষ্য করবা যে আমরা AC মান কত পাইলাম, 13, এই যে বসাই দিলাম। তো আশা করি ক নম্বর তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো, আমরা ক নং থেকে এসির মানটা আমরা পেলাম। এখন আমরা খ নং এর অ্যানসারটা করব। লক্ষ্য করো, খ নং এর অ্যানসারে কি বলা হয়েছে, ক নম্বর গেল। এখন খ নম্বরে দেখো, তাহলে আমরা একটা কাজ করতে পারি। ধরো খ নম্বরে বলা হয়েছে কোণ সি সমান থিটা হলে, ধরো কোণ সি যেহেতু থিটার কথা বলছে, তার মানে এই কোণটা কি, থিটা হলে sin থিটা। তো লক্ষ্য করো, আমরা কি লিখতে পারি, sin থিটা প্লাস cos থিটা। এবার লক্ষ্য করো, এর মান যেহেতু নির্ণয় করতে বলছে, কোণ যদি এটা হয় তাহলে sin থিটা মানে কি, দেখো sin থিটা মানে হচ্ছে লম্ব বাই কি, অতিভুজ। তাহলে sin থিটা যদি লম্ব বাই অতিভুজ হয়, তাহলে একইভাবে cos থিটা মানে কত, ভূমি বাই অতিভুজ। তার মানে ভূমি হলো কত, BC, অতিভুজ কত, AC। ডিয়ার স্টুডেন্টস, এবার লক্ষ্য করো, AB এর মান আমরা চিত্র থেকে কত লিখতে পারি, 5, এবং AC এর মান লিখতে পারি 13, BC এর মান লিখতে পারি 12, AC এর মান লিখতে পারি 13। তাহলে এইখান থেকে লিখতে পারি, তাহলে এখন কত হয়, 17/13।
আশা করি খ নম্বরে তোমরা বুঝতে পেরেছো। ডিয়ার স্টুডেন্টস, দেখো আমাদের এই ক নং চিত্রের সাহায্যে লক্ষ্য করো আমরা এই যে মানটা পেয়েছি। তাহলে এখন আমরা খ নম্বরে অ্যান্সারটা করলাম। গ নম্বরে কি বলা হয়েছে? গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের আলোকে দেখাও যে এটা সমানান্তর। এখন দেখো আমরা গ নম্বরের অঙ্কটা এখন করতেছি। ডিয়ার স্টুডেন্টস, গ নম্বরে দেখো আমরা লিখলাম LHS। LHS কি দেওয়া আছে? sec স্কয়ার a প্লাস cosec a স্কয়ার a। এখন একটা জিনিস লক্ষ্য করতে হবে, এই যে কোণটা কি আছে? a আছে, তখন বুঝতে হবে এই কোণটা এই জায়গা থাকবে না। তাহলে এই কোণটা কোথায় চলে যাবে? এই জায়গায়। তো ডিয়ার স্টুডেন্টস, যদি এ কোণ যদি থিটা হয়, যেহেতু আমার বা তোমরা যদি মনে করো যে কোণটা এই জায়গায় থাকবে, কোনো সমস্যা নাই। এখন তাহলে এই জায়গায় যদি কোণটা হয়, এই এখানে কোণ হলে এখন তাহলে এখন তোমরা লক্ষ্য করো sec a, sec সমান sec কিসের বিপরীত? লক্ষ্য করো তো আমরা যদি জানি যে cos থিটা মানে হলো 1 কি sec থিটা, একই ভাবে তার মানে sec থিটা সমান আমরা কি লিখতে পারি? 1 cos থিটা। ঠিক একই ভাবে যে জিনিসটা লেখা যাবে, তাহলে sec a সমান যে জিনিসটা বুঝতে হবে। তাহলে দেখো আমরা নরমালে আরেকটা জিনিস জানি cos থিটা, তার মানে এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে cos থিটা যদি ভূমি বাই অতিভুজ হয়, তাহলে sec অর্থ হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি এবং এটার স্কয়ার। একইভাবে cosec হচ্ছে sin এর বিপরীত। তাহলে দেখো যদি sin থিটা সমান আমরা লম্ব বাই কি জানি? অতিভুজ জানি। তাহলে cosec সমান আমরা কি জানি? cosec সমান আমরা জানি অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ বাই লম্ব, অতিভুজ হচ্ছে AC আর লম্ব হলো কত? BC এর স্কয়ার। এখন মানটা বসিয়ে দেই। দেখো AC এর মান আছে 13 এবং AB এর মান দেওয়া আছে 5, তার স্কয়ার। একই সাথে প্লাস BC এর মান দেওয়া আছে কত? BC এর মান AC এর মান 13 এবং BC এর মান দেওয়া আছে 12। এখন 169/25 প্লাস, এখন লক্ষ্য করো 169/144। ডিয়ার স্টুডেন্টস, এখন এইটাকে লসাগু করলে এইটা বা 36 লেখা যায়। তাহলে 25 গেলে 169 ইনটু 144 যোগ, এখন দেখো এটার সাথে গেলে 169 ইনটু 25। তো ডিয়ার স্টুডেন্টস, এই দুটো গুণ করলে আসে 3600। এখন এই দুটো গুণ করে এই দুটো যোগ করলে আসে 28561। এই দুটো গুণ করে যা আসে, এই দুটো গুণ করে ওই মান যোগ করলে এই মানটা আসে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, এখন লক্ষ্য করো একইভাবে যদি RHS আমরা লিখি, লক্ষ্য করো তো RHS কি ছিল? ছিল sec স্কয়ার a ইনটু cosec স্কয়ার a। তাহলে ডিয়ার স্টুডেন্টস, sec স্কয়ার মানে কত ছিল?
এসি বাই এবি হোল স্কয়ার এবং কোসেক স্কয়ার কি ছিল, কোসেক স্কয়ার ছিল এসি বাই বিসি হোল স্কয়ার। এখন এসির মান 13, এবির মান 5 ইনটু এসির মান 13, বিসির মান কত, বিসির মান এত। এবার 169/25 ইনটু 169/12 হোল স্কয়ার করলে 144, তাহলে এটা করলে 3600, এটা গুণ করলে দেখো 28,561। যাই হোক, গুণটা তোমরা একটু দেখে নিও। তাহলে ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো তো দুইটারই বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়েছে কিনা। তো এই জায়গায় ক্যালকুলেশনটা তোমরা নিজেরা ক্যালকুলেটর দিয়ে একটু করে দেখো। এইটা ক্যালকুলেটর দিয়ে একটু করে দেখো। আমি একটা সম্ভাব্য মান লিখলাম। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা এই সৃজনশীলের অঙ্কটা বুঝতে পেরেছ। এবার আমরা যে সৃজনশীলটা সলভ করব, চলো দেখি তোমাদের বইয়ের পরবর্তী সৃজনশীলটা। এখন আমরা তোমাদের বইয়ে 29 নম্বরের সৃজনশীলটা সলভ করব। দেখো 29 নম্বরের সৃজনশীলটা দেওয়া ছিল এ বি সি, এই কোণটার মান দেওয়া ছিল x প্লাস y, এই কোণটার মান ছিল x মাইনাস y, কারণ এটার মান 1, এটার মান কত, √3। তাহলে ক নম্বরে দেখো আমাদের এসির মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পাই এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে এবির মান দেওয়া আছে 1, বিসির মান দেওয়া ছিল √3 তার স্কয়ার, 1 প্লাস 3 তার মানে 4। সুতরাং এসি সমান আমরা 4 কে রুট করলে 2 পাই। তাহলে ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো আমরা এসির বাহুর মান কত পেলাম, 2। তাহলে আমার ক নম্বরের অ্যান্সার এখানে শেষ। তাহলে যখন আমরা ত্রিভুজের 3টি বাহুর পরিমাপি পেয়ে গেছি, তাহলে আমরা পরবর্তী আইটেমে চলে যাই। এবার আমরা এই কনন এর যে চিত্রটা দেওয়া আছে, চিত্রের সাহায্যে কননটাই সলভ করব। এবার দেখো ক নম্বরে দেওয়া আছে বা বলছে tan a প্লাস tan c এর মান নির্ণয় করো। একটা জিনিস লক্ষ্য করবে, এই কোণটা আমার কি দেওয়া আছে, অনেক সময় কোণের মান চেঞ্জ হলে লম্ব ভূমি হয়ে যায়, ভূমি লম্ব হয়ে যায়। তাহলে এই কোণ দুইটা পরিবর্তন যেহেতু হয়েছে, তো আমাদের প্রথম কি করতে হবে, এই কোণটা মানে এই কোণটার ক্ষেত্রে তাহলে আমরা কি করতে পারি, tan a। দেখো তাহলে আমরা tan এর পরিবর্তে এইটা যদি কোণ হয়, লক্ষ্য করো এইটা যদি কোণ হয়, তাহলে tan মানে কি, লম্ব বা বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তাহলে লম্ব হচ্ছে হলো BC আর সন্নিহিত বাহু হচ্ছে কত, AB প্লাস। এবার লক্ষ্য করো যখন tan C মানে এই কোণটার কথা বলা হয়েছে, যখন এই কোণটার কথা বলা হবে তখন লম্ব কত, AB এবং সন্নিহিত বাহু বা ভূমি যেটা সেটা হলো BC। তাহলে দেখো তো চিত্র থেকে আমরা BC-র মান কি লিখতে পারি, √3, AB-র মান কত, 1। একইভাবে AB-র মান 1, BC-র মান কত, BC-র মান √3। এবার লক্ষ্য করো যদি আমরা এটাকে সমাধান করি, তাহলে √3, তাহলে এই 1 √3 ভিতরে
√3 বাড়ি যাবে, তাহলে √3 এবং √3 যদি গুণ করি শুধু 3 হয় এবং এই জায়গা 1 হয়, তাহলে 4/√3। একটা জিনিস লক্ষ্য করবে, হরে কখনোই অমূলক সংখ্যা হতে পারবে না। যদি কখনো হরে অমূলক সংখ্যা আসে, ওইটাকে মূলদীয় ভগ্নাংশ আকারে যদি আনতে হয়, লক্ষ্য করবে উভয় পাশে ওই একই রুটযুক্ত অঙ্ক মান দিয়ে গুণ করতে হবে। গুণ করলে কত আসে? 4√3/3। এইটাই आंसर। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। যে জিনিসটা তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে, দেখো tan এর সাথে এই জায়গায় a কোণ দেওয়া আছে, tan এর সাথে c কোণ দেওয়া আছে। তাহলে যে কোণগুলো দেওয়া থাকবে তোমাদেরকে ওই কোণগুলো আগে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করার পরে কোণ যদি চেঞ্জ হয়ে যায়, মনে রাখবে লম্ব ভূমি বাহুগুলো কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো 9 নম্বরেরটা দেখি। তো আমরা 9 নম্বরে সলভ করতে গিয়ে দেখো আমরা খ নং থেকে লিখতে পারি, খ নং হতে পাই, খ নং হতে পাই। দেখো tan a এর মান BC/AB। এবার দেখো তো এই যে কোণটার কথা বলছিলাম, এ কোণের মান দেওয়া আছে, tan এ কোণের মান দেওয়া আছে x + y এবং BC এর মান যেটা দেওয়া ছিল √3 এবং AB এর মান দেওয়া ছিল 1। এবার tan a x + y = √3। তাহলে দেখো tan মানে √3 মান হচ্ছিল, মানে tan 60 ডিগ্রির মান হচ্ছিল √3। তো উভয় পাশে বিপরীতকরণের মাধ্যমে যদি আমরা tanটাকে মানে ইনভার্স যেটাকে বলা হয়, ইনভার্স করণ করার পরে উভয় পক্ষ থেকে tan একাকায় চলে যায়। তাহলে অথবা যদি আমরা tan বাদ দিয়ে দিই, তাহলে x + y = 60 ডিগ্রি। এবং আবার দেখো আমরা tan c কোণ, যেহেতু দুইটা কোণেরই মান দেওয়া ছিল উদ্দীপকে, তাহলে tan c কোণ সমান আমরা জানি লম্ব বাই ভূমি। এবার দেখো tan c কোণ, তাহলে tan c কোণের মান দেওয়া ছিল, c কোণের মান x - y, ab এর মান 1, bc এর মান √3। তাহলে x - y = 1/√3 হচ্ছে tan 30 ডিগ্রির মান। তাহলে এখন উভয় পাশে যদি আমরা tan কে ইনভার্স করি, ইনভার্স করলে উভয় পক্ষ থেকে tan চলে যায়, থাকে কত? x - y এর মান দেখো 30 ডিগ্রি। এখন আমরা যেহেতু আমার গণঅঙ্গে বলছে x এবং y এর মান, আমরা এই অংশটা মুছতে পারি। এখন লক্ষ্য করো, এখন আমরা এই সাইডে, তো এখন আমরা যে কাজটা করতে পারবো, সমীকরণ 1 এবং 2 নং যদি যোগ করি, তাহলে যোগ করলে আসে x + y = 60 ডিগ্রি, x - y = 30 ডিগ্রি। তো যোগ করলে 2x সমান আসে 90 ডিগ্রি। তাহলে x সমান 90 ডিগ্রি ভাগ 2, তার মানে 45 ডিগ্রি। এইটাই x এর মান। আবার কি করতে পারি, 1 নং থেকে যখন 2 নং বিয়োগ করব, তাহলে দেখো x + y = 60 ডিগ্রি, x - y = 30 ডিগ্রি। যখন আমরা এটাকে বিয়োগ করব, তাহলে x এর সাথে যদি x চলে যায়, অবশ্যই জায়গায় y চলে যায়, তাহলে কত থাকে? 2y = 30 ডিগ্রি। তাহলে 2, তাহলে 15 ডিগ্রি। ডিয়ার স্টুডেন্টস,
আশা করি তোমরা অঙ্কটি ভালোভাবেই বুঝতে পেরেছো। তারপরও লক্ষ্য করবে এই উদ্দীপকের ভিতরে দেখো এ কোণ এবং সি কোণের মান আমাদের চিত্রে দেওয়া আছে। তো এই মান দেওয়া আছে বিধায় আমরা যখন x এবং y এর মান নির্ণয় করতে বলছে, তার মানে আমার যে মানটা দেওয়া আছে এই এক মানটার মানে কি করতে বলছে, x y মান নির্ণয় করতে বলছে বিধায় আমরা a এবং c মানটা ব্যবহার করছি। তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন সর্বোপরি কথা হলো যে এই করোনার বর্তমানে সারা বিশ্বটাই বিপর্যস্ত ভিতরে আছে। দিন দিন করোনা আমাদের দেশে বৃদ্ধি পাচ্ছে। তোমরা সকলেই নিরাপদ স্থানে থাকবে এবং যদি কখনো বাসা থেকে বের হও তাহলে মুখে মাস্ক পরিধান করবে এবং বাসায় ফেরার পরে সাবান দিয়ে হাত মুখ ভালোভাবে ওয়াশ করবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।